আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সকলকে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। রমজান মাসে আমরা সবাই ভাজাপোড়া খেতে অনেক পছন্দ করি। যেমন আলুর চপ, বেগুনের চপ, পেঁয়াজ আমরা সবাই পছন্দ করি। আ ইফতারিটা কেমন জানি ভাজাপোড়া না হলে চলেই না। ইফতারিতে ভাজাপোড়া থাকতে হবে মাস্ট। আমার পার্সোনাল রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মানে এইভাবে আলুর চপটা খেতে আমার ফ্যামিলির সবার খুব ভাল লাগে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি কোথা থেকে এটা দেখে না, আমি জাস্ট আমার আন্দাজ মতো আমার মনে হলো যে এগুলো এপ্লাই করলে মনে হয় মজা লাগবে, একটু ডিফারেন্ট টেস্ট লাগবে। তাও ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে কড়াই তেলটা গরম করে নিয়ে আস্ত কিছু জিরা ছিটিয়ে দিতে হবে। তারপর জিরাটা একটু ফুলে গেলে তখন হচ্ছে পেঁয়াজ, মরিচ, চিকেন একসাথে দিয়ে ভাজা করে নিতে হবে। খুব বেশি না, একটু লাইট টাইপের ভাজা। দেন ভাজা হয়ে আসলে একে হলুদ দিতে হবে। খুব বেশি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়া যাবে না। এমনি পিঞ্চ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে হবে। এগুলা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে একটু হালকা পাতলা কষায়ে নিয়ে তারপরে হচ্ছে, যদি আপনাদের হাতের কাছে টমেটো সস বা ওয়েস্টার সস যদি থাকে তাহলে আপনারা এর সাথে একটু অ্যাপ্লাই করতে পারেন। যদি না থাকে যে দিতেই হবে, ব্যাপারটা এরকম না। হাতের কাছে থাকলে দিবেন, কারণ ওগুলা দিলে না ফ্লেভারটা একটু অন্যরকম হয়, টেস্ট একটু ডিফারেন্ট লাগে, খেতে কিন্তু বেশ মজাই লাগে। ট্রাই করে দেখতে পারেন। তারপরে হচ্ছে ম্যাশ করা আলু, যেটা আলুর চপ বানানোর জন্য ম্যাশ করে রাখা হয়েছিল, সেই ম্যাশ করা আলুটা এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যদি হাত দিয়ে নাড়াচাড়া করতে খুন্তি দিয়ে যদি নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়, যে ভালো মতো হইতেছে না, তখন আপনি একটু মশলাটা ঠান্ডা করে আপনি হাত দিয়ে ভালো মতো আলুটা চটকায় দিবেন। তাহলে বেশ মজা লাগবে আর ভালোও হবে। রেসিপিটা সবাই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।